মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মোড়। একদিন ইসরায়েলের মূল গর্ব ছিল তাদের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু 2025 সালের শেষে এসে সেই আত্মবিশ্বাসে ফাটল ধরেছে। খোদ ইসরায়েল ডিফেন্স ফোর্স বা IDF স্বীকার করেছে, ইরানের মিসাইল উৎপাদনের গতি এবং নতুন প্রযুক্তি তেল আবিবের জন্য এক বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। কেন এই ভয় ইসরায়েলের? দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনে। গত জুনের 12 দিনের যুদ্ধক্ষেত্র এখনো শুকায়নি। এর মধ্যেই ইসরায়েলের গোয়েন্দা টেবিলের নতুন রিপোর্ট। ডিসেম্বরের শুরুতে ইসরায়েলি পার্লামেন্টের এক বৈঠক। সামরিক কর্মকর্তারা যে তথ্য দিয়েছেন তা রীতিমতো ভীতি জাগানিয়া। কর্মকর্তারা বলতেছেন, ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল উৎপাদনের গতি অভাবনীয় হারে বাড়িয়ে দিয়েছে। তবে ইসরায়েলের আসল ভয় সংখ্যার চেয়ে প্রযুক্তি নিয়ে বেশি। ইরানের হাইপারসনিক মিসাইল ফাতেহ-1 এবং ফাতাহ-2 এখন ইসরায়েলি সমরবিদের মাথা ব্যথার মূল কারণ। শব্দের থেকে 15 গুণ বেশি এই মিসাইলের গতি। এই মিসাইলগুলো বায়ুমণ্ডলগুলির ভেতরেও দিক পরিবর্তন করতে পারে। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম বা এরো ডিফেন্স সিস্টেম সাধারণ রকেট আটকাতে ওস্তাদ, কিন্তু ইরানের এই নতুন প্রযুক্তির হাইপারসনিক মিসাইলগুলো লক করা বা ধ্বংস করা তাদের প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে, ইরানের মিসাইলগুলো ইসরায়েলের বহুস্তরের প্রতিরক্ষা বেচু ভেদ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর সাথে যুক্ত হয়েছে ইরানি আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। মাটির শত ফুট নিচে তৈরি এসব ঘাঁটি থেকে ইরান যে কোনো মুহূর্তে হাজার হাজার মিসাইল ছুটতে পারে, যা বিমান হামলা চালিয়ে ধ্বংস করা কঠিন। বিশ্লেষকরা বলতেছেন, এটি ইসরায়েলের নিরাপত্তার বড় ধরনের কৌশলগত ভারসাম্যহীনতা তৈরি করেছে। ইসরায়েল এতদিন তাদের বিমান বাহিনীর শক্তিতে বিশ্বাসী ছিল, কিন্তু ইরানের এই মিসাইল বিপ্লব সেই সমীকরণকে বড় ধাক্কা দিয়েছে। এখন প্রশ্ন হলো, ইরান যদি সত্যি বড় কোনো হামলা চালায়, তবে ইসরায়েলের আয়রন ডোম কি তার নাগরিকদের বাঁচাতে পারবে, নাকি 2026 সাল দেখবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়াবহ মিসাইল যুদ্ধ?